গলা কেটে কোনো ছবিতে কি দেখছেন যে একটা সন্ত্রাসী কোনো গভর্নমেন্ট চেঞ্জ করে দেয়? এতদিন ধরে এত চেষ্টা করলাম এই পাগলের নিয়ে ভিডিও না বানানোর জন্য, কিন্তু আর ভিডিও না করে থাকতে পারলাম না। এই পাগলের নিয়ে ভিডিও আমাকে বানাতেই হলো। আমি খুবই হতাশ। আরে বানার বাল ইকবাল, তোকে তো প্রথমেই মনে রাখতে হবে এটা একটা মুভি। তুইও তো পরিচালক, তোরও তো জানার কথা। মুভির প্রথমে একটা ডিসক্লাইমার দেওয়া থাকে, আর সেটাতে খুব স্পষ্টভাবে লেখা থাকে এই মুভির সমস্ত চরিত্র কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নাই। তাহলে তুই কিভাবে একটা চরিত্রকে তুই বাস্তবের সাথে মিল করতে যাস? নিশ্চয় এর মাথার তারটা ছিঁড়ে গেছে। তা না হইলে একটা কাল্পনিক চরিত্রকে বাস্তবের সাথে কিভাবে তুলনা করতে যায়? এইবার কুরবানি ঈদে দুইটা ছবি মুক্তি পেয়েছে, একটা রায়হান রাফি পরিচালিত তুফান, অন্যটি ইকবাল পরিচালিত রিভেঞ্জ। এই দুইটা মুভির মধ্যে তুফান মুভিটা মানুষের কাছে একটু বেশি জনপ্রিয়তা পায়, আর ইকবাল পরিচালিত রিভেঞ্জ মুভি মানুষের কাছে জনপ্রিয়তা না পাওয়ার কারণে হিংসাতে তার গায়ে চুলকানি লেগে যায়, যার কারণে সে তুফান মুভি নিয়ে উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর তার পরিচালিত রিভেঞ্জ মুভি সেইটাকে নিয়ে সে গুণগান গাইতে থাকে। রিভেঞ্জ মুভি সম্পর্কে মামুন ভাই কি রিভিউ দিলে সেটা আমরা একটু শুনি। একটা শব্দে যদি আমি মুভিটা বুঝাই, জাস্ট জঘন্য লেভেলের একটা মুভি, মানে জঘন্যের তো একটা লিমিট থাকে, লিমিটলেস জঘন্য একটা মুভি। 3 মাস চলার মতো সিনেমা বাংলাদেশে কোনো হিরো জন্মই না এই মুহূর্তে। 3 মাস চলবে নাকি 6 মাস চলবে সেইটা নিয়ে তোর মাথা ঘামানোর দরকারটা কি? লস হলে রায়হান রাফির হবে, সেইটা নিয়ে তোর মতো পাবলিকের মাথা ঘামানোর তো কোনো দরকার নাই। কিছু ইউটিউবার পয়সাটা কিনে নিছে, কিনা নিয়া এগুলো মনে করে সে পাবলিসিটি করতেছে, ঠিক আছে? তোরও তো টাকা আছে, তাহলে তুইও কিছু ইউটিউবারকে কিনে নিতে পারতি আর তোর মুভিটাকে প্রমোট করতে পারতি। আসলে তো কথা এইটা না, তোর যে তুফান মুভির সফলতা দেখে তোর জ্বলছে এইটা সবাই বুঝতে পারছে, তাই আজাইরা বক বক না করে চুপচাপ ঘরে বসে থাক।